আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনীর 4.3-এর 39, 40 এবং 41 নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে আমরা 39 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। দেখো 39 নম্বর অঙ্কে দেওয়া আছে x³ - 8 × x - y হোল কিউব। তাহলে আমরা এখান থেকে দেখো আমরা এই যে এখান থেকে কিউবের সূত্র তৈরি করব। x³ এরপরে মাইনাস এখানে 2 কে কিউব করলে 8 হয়, তাহলে আমরা এখানে 2 নিব, এর সাথে x - y নিয়ে আমরা এর সাথে একবারে হোল কিউব। তাহলে দেখো 2 কে কিউব করলে 8, x - y কে কিউব করলে x - y কিউব, যেখানে x - y কে কিউব করলে x - y কিউব। তাহলে এখানে সূত্র পড়েছে কি a কিউব মাইনাস b কিউবের সূত্র a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে উৎপাদকের সূত্র। যেখানে আমরা a বলতে কি, a বলতে এখানে পেয়েছি x, আর b বলতে কি, b বলতে x - 2 × x - y, তাহলে 2 × x - y, এটা হচ্ছে b। তাহলে a কিউব মাইনাস b কিউব, আমরা x কে a এবং 2 × x - y কে b ধরে আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে প্রথমে কি আছে a মাইনাস b, তাহলে আমরা কি লিখব, a বলতে x মাইনাস b বলতে 2 × x - y, তাহলে a মাইনাস b হলো ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার বলতে কি x স্কোয়ার, এরপরে প্লাস ab, a হচ্ছে x, b বলতে 2 × x - y, তাহলে a b হলো a স্কোয়ার প্লাস a b হলো এরপরে কি আছে b স্কোয়ার, তাহলে b স্কোয়ার বলতে কি প্লাস b স্কোয়ার বলতে 2 × x - y, এইটার উপরে স্কোয়ার। তাহলে আমাদের এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, থার্ড ব্র্যাকেট। দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস এই যে b সম্পূর্ণটা b তার উপর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাবো দেখো x মাইনাস 2 দ্বারা x কে গুণ করলে 2x মাইনাস মাইনাস প্লাস 2 দ্বারা y কে গুণ করলে হবে 2y, আর এখানে x স্কোয়ার, এরপরে প্লাস 2x, এখানে x2 এবং x, তাহলে 2x স্কোয়ার, এরপরে প্লাস মাইনাসে মাইনাস 2xy, 2x2 এবং y গুণ করলে 2xy। এখন এখানে কি হবে প্লাস, এখানে আমরা 2 দ্বারা গুণ করে দেব, তাহলে 2x মাইনাস 2y এর উপর স্কোয়ার। তো এখানে কিন্তু আবার সূত্র পড়েছে যে a প্লাস b হোল a মাইনাস b হোল স্কোয়ারের। তাহলে আমরা এই পর্যন্ত 2x আর x, এখানে x আছে মাইনাস 2x আছে, তাহলে মাইনাস x হবে, এর কারণে আমরা 2y-টা আগে নেব, 2y, এরপরে এই দুইটার বিয়োগফল হচ্ছে মাইনাস x, এরপরে x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, আমরা 2x স্কোয়ার নিলাম, মাইনাস 2xy প্লাস এখানে সূত্র হবে কি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, তাহলে সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার, এখানে a বলতে ছিল 2x, b বলতে 2y, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে এই সূত্র প্রয়োগ হয়েছে। আমরা এখান থেকে এখন 2y মাইনাস x, এরপরে x স্কোয়ার এবং x স্কোয়ার আর 2x স্কোয়ার যোগ করলে হবে 3x স্কোয়ার মাইনাস 2xy, এরপরে প্লাস এখানে 2x কে স্কোয়ার করলে হবে 4x স্কোয়ার মাইনাস 2 × 2 4, 4 × 2, তাহলে 8xy, এরপরে প্লাস 2y কে স্কোয়ার করলে 4y স্কোয়ার। এখন আমরা এখান থেকে হিসাব করব, তাহলে দেখো এখানে কি হবে 2y মাইনাস x, এরপরে x স্কোয়ার, আমরা দেখো x স্কোয়ার এখানে 3x স্কোয়ার আছে, এখানে 4x স্কোয়ার আছে, তাহলে এখানে দুইটাই প্লাসের আসে, তাহলে এখানে হবে কি 7x স্কোয়ার, এরপরে 2xy 8xy, তাহলে দুইটাই কিন্তু মাইনাসের আসে, দুইটাই যোগ হবে, তাহলে মাইনাস 10xy হবে, এরপরে প্লাস 4y স্কোয়ার, আমরা এভাবে যোগ করে দিলাম। তাহলে এটা হচ্ছে 39 নম্বর অঙ্কের অ্যান্সার।
তো এখন 40 নম্বর অঙ্ক দেখো। তো 40 নম্বর 10p স্কোয়ার প্লাস 11p কিউ মাইনাস 6q স্কোয়ার। তাহলে আমাদের মিডিল ফ্যাক্টর হতে হবে কি 6 এবং 10 এর গুণফল, 6 ইন্টু 10 তাহলে হবে 60। তাহলে আমাদের গুণফল হতে হবে দুটি সংখ্যার 60 এবং ওই দুটি সংখ্যা যে দুটি সংখ্যা গুণ করে আমরা 60 পেয়েছি ওই দুটি সংখ্যার যোগফল অথবা বিয়োগফল 11। তাহলে এমন দুটি সংখ্যা হচ্ছে 15 ইন্টু 4। দেখো 15 এবং 4 এটা আমরা যদি গুণ করি তাহলে হবে 60, আর 15 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে হবে 11। তাহলে আমাদের মিল ফ্যাক্টর কি 15 এবং 4। তাহলে আমরা এখানে লিখব 10p স্কোয়ার, এরপরে প্লাস 15pq মাইনাস 4pq মাইনাস 6q স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কমন নিব। দেখো এখান থেকে কমন আসে কি, এখানে এই দুইটার মধ্যে কিন্তু 5 কমন আছে, 10 এবং 15 এর মধ্যে, তাহলে 5 থাকবে আর p আছে উভয় পাশে, তাহলে p থাকবে। তাহলে এখানে কি থাকবে, এখানে 5p কমন নিলে এখানে থাকবে 2p প্লাস এখানে 5p কমন নিলে কি থাকবে 3, 15 থেকে 5 কমন নিলে 3 আর pq থেকে p কমন নিলে q মাইনাস এখান থেকে কি কমন আসে, এখানে দেখো 4 এবং 6, তাহলে 4 এবং 6 এর মধ্যে কিন্তু 2 কমন থাকে, তাহলে 2 আর pq আর q স্কয়ারের মধ্যে q কমন, তাহলে 2q কমন নিলে এখানে কি থাকে 2p থাকে আর মাইনাস মাইনাসে প্লাস, এখানে 6 থেকে 2 কমন নিলে থাকে 3, q স্কয়ার থেকে q কমন নিলে থাকে q। তাহলে এখন 2p প্লাস 3q আমাদের উভয় পাশে আছে, তাহলে কমন 2p প্লাস 3q, তাহলে কমন নিলে এখানে থাকে 5p মাইনাস 2q। এটা হচ্ছে 40 নম্বর অ্যান্সার। তখন আমরা 41 নম্বর অঙ্ক করব। তাহলে দেখো 41 নম্বরে দেওয়া আছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2। তাহলে এখানে আমরা ধরে নিব এক্স প্লাস ওয়াই সমান আমরা এ ধরে নিব, এ। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়াবে, প্রদত্ত রাশি হবে কি, এখানে 2, এই এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে এ, এর উপর স্কোয়ার, মাইনাস এখানে 3 এক্স প্লাস ওয়াই এর মান এ, মাইনাস এখানে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2। তাহলে এইটা আমাদের এখন মিডিল ফ্যাক্টর করতে হবে। তাহলে মিডিল ফ্যাক্টর কত, আমাদের এখানে 2 এবং 2, তাহলে কি এটা 4, আমাদের দুটি সংখ্যার গুণফল 4 হবে আর ওই দুটি সংখ্যার যোগফল অথবা বিয়োগফল 3 হবে। তাহলে এমন সংখ্যা হচ্ছে 4 ইন্টু 1, তাহলে হবে কি 4 আর 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে 4 এবং 1 আমাদের মিডিল ফ্যাক্টর। তাহলে আমরা এখানে মিডিল ফ্যাক্টর করব কি 2 স্কোয়ার মাইনাস কি 4a, এরপরে প্লাস শুধু a, 1 বলতে শুধু a মাইনাস 2। তাহলে এখানে হবে কি 2 এবং a কমন আসবে, তাহলে 2a কমন আসলে এখানে থাকবে কি 2 কমন, a কমন, তাহলে একটা a থাকে, মাইনাস এখানে 2 কমন নিলে 2 থাকে আর a তো কমন, এরপরে প্লাস এখানে আমাদের কিন্তু 1 কমন আসবে, তাহলে a মাইনাস 2 থাকবে। তাহলে এখানে কমন a মাইনাস 2 কমন, কমন নিলে এখানে থাকে 2a প্লাস 1। তো এখন আমরা a এর মান বসাবো, যে মানটা আমরা ধরে নিয়েছিলাম যে x প্লাস ওয়াই এর মান a, তাহলে এখানে আমরা a এর মান বসাবো। তাহলে a এর মান x প্লাস ওয়াই, এর সাথে a এর মান হলো এর সাথে মাইনাস 2 আছে, মাইনাস 2, আর এখানে 2a প্লাস 1, তাহলে 2a বলতে 2 ইন্টু এক্স প্লাস 1 এর সাথে প্লাস 1। তো আমরা এখন এটা গুণ করে দেব, তাহলে x প্লাস ওয়াই মাইনাস 2 হবে, আর এখানে আমরা যদি গুণ করি তাহলে 2x, এরপরে প্লাস এখানে x প্লাস ওয়াই হবে, এটা হচ্ছে এর মান ছিল x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই, তাহলে 2x প্লাস 2y প্লাস 1, এটা হচ্ছে 41 নম্বরের অ্যান্সার। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।